আর শুরুতেই নজর রাখবো নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামের তৃণমূল বিজেপি হাতাহাতি, পতাকা লাগানোকে কেন্দ্র করে একেবারে তুলকালাম পরিস্থিতি। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতি, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নন্দীগ্রামের ছবি, সেখানে তুলকালাম কাণ্ড, তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নন্দীগ্রাম, সেখানে তুলকালাম কাণ্ড। কিন্তু কি কারণে এই পরিস্থিতি? সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, যে ছবি আমরা দেখছি রীতিমতো বচসা, তুলকালাম একটা পরিস্থিতি, কি কারণে এই ঘটনা এবং কোথা থেকে এই বচসার সূত্রপাত? দেখো প্রিয়াঙ্কা, যে ছবি দেখছি সেটা নন্দীগ্রামের বিরুলিয়ার, এবং তুমি জানো, আমরা জানি যে নভেম্বর মাস শুরু হয়ে গেল, মাঝে শুধু ডিসেম্বর, অর্থাৎ কিনা 2 মাস পরেই যেটা 26 সালের শুরু, আর 26 বলেই যেখানে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভার নির্বাচন মানেই হটস্পট যে নন্দীগ্রাম, সেটা যে আছে নন্দীগ্রামেই সেটা বুঝিয়ে দেয়। রাজনীতি এবং গণ্ডগোল, অশান্তি এমন ঘটনা নন্দীগ্রামে ঘটেই চলে, এবং আজকে যেটা ঘটলো সেখানে পতাকা লাগানো, ভোট বহুদূর, কিন্তু নন্দীগ্রামের 2 দলের, অর্থাৎ কিনা শাসক বিরোধী সব দলের নেতা কর্মীরা তারা যেন আর বসে থাকতে চাইছে না, কারণে অকারণে পতাকা লাগাতে চাইছিলেন। এবং তৃণমূলের অভিযোগ তাদের পার্টি অফিসের একবার গোড়ায় গিয়ে পতাকা লাগাচ্ছিলেন বিজেপির নেতা কর্মীরা। তাতেই ক্ষুব্ধ হন তৃণমূল কর্মীরা। তারা বাধা দিতে গেলে তাদের সঙ্গে হাতাহাতি, বচসা, ধস্তাধস্তি, মারামারি সব হলো। পুলিশ ঘটনাস্থলে গেল এবং এটাও বুঝিয়ে দিল যে নন্দীগ্রাম আছে নন্দীগ্রামে, এবং সেই নন্দীগ্রাম যেখানে রাজনীতিকে কেন্দ্র করে গণ্ডগোল চলতেই থাকে। এবং প্রিয়াঙ্কা, ঘটনা নিয়ে দুপক্ষ, একদিকে তৃণমূল বিজেপি নিজেদের জেরে হয়ে সাফাই যেমন দিচ্ছে, তেমন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, অর্থাৎ তরজাও শুরু হয়েছে, এবং এলাকায় পুলিশের টহলদারি শুরু করতে হয়। কেননা এমনই গন্ডগোল চরমে যায় যেখানে কিনা রীতিমতো বলা যায় যে হাতাহাতি, যে ছবি দেখাচ্ছি তাতেই বুঝতে পারে। বেশ, ভীমবারিকের বডি আনার জন্য তো শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি, পাওয়া যায়নি। বিজেপিকে তো কোনো সহযোগিতা করতে দেখা যায়নি। আজকে কেন এসছে? শুধুমাত্র রাজনীতি করার জন্য। এই উদ্দেশ্যেই যখন মাটি পাচ্ছে না, তখন এখানে এসে পার্টি অফিসের সামনে ঝামেলা করছে কিছু মাতাল, তারাই তাদেরকে দিয়েই ঝামেলাগুলো করাচ্ছে। না না, ওটা কোনো বচসার পর্যায়ে নয়। ওরা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, সেখানে কিছু লোক গ্যাদারিং হয়েছিল রাস্তা ক্লিয়ার রাখার জন্য, দুপক্ষের মধ্যে একটু কথা বলে, এটা বচসার পর্যায়ে পড়ে না, আপনারা সাংবাদিকরা বানাচ্ছেন।